খোদা আমায় মানুষ চেনাইছে, ও খোদা রে খোদা আমায় মানুষ চেনাইছে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, তোমার ভাবি দেখো এখানে দাওয়াত খাবার যাইবার জন্য আগে থেকে রেডি হয়ে বসে আছে, কিন্তু দাওয়াত যে এলানো এখানে দেরি আছে, সেই রিয়াকশন করে এখানে তোমার ভাবির মুখে শোনো। খোদা আমায় মানুষ চেনাইছে, ও খোদা রে খোদা আমায় মানুষ চেনাইছে। এই দাওয়াতেরই জন্যে আমায় শাড়ি পরাইছে, খোদা আমায় মানুষ চেনাইছে। জীবনটা অতিষ্ঠ হয়ে গেল, এটা কোনো কথা? দাওয়াত খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছি, যাদের বাসায় দাওয়াত দিছে তারা এখন ফোন দিয়ে বলতেছে আধা ঘন্টা পরে আসেন। এটা কি মানা যায়? রেডি হয়ে তো 5 মিনিটই বসে থাকতে ইচ্ছা করে না, আধা ঘন্টা। আবার আপনারা বলবেন যে আমরা শেষ রাত্রিও আধা ঘন্টা ওয়েট করতে পারবো না। আরে ভাই, আপনারা দাওয়াত দিছেন ভালো কথা, খাইতে যাবো আবার ফোন দিয়ে বলেন কেন আধা ঘন্টা পরে আসেন? আমাদের কি পরিমাণ বিরক্ত লাগতেছে। আপনাদের সিরাজ ভাই বলতেছে রেডি হও রেডি হও, দাওয়াত দিছে, স্টুডেন্টের বাড়ি যাওয়া লাগবে। রেডি হইলাম, এখন কি হইল? বইসা আছি, শাড়ি পরে বইসা আছি। হায়রে খোদা, কি বানাইলা? সকাল 6টার সময় আমার বাবা ফোন দিছে, আমার মা খুবই অসুস্থ। তারপর আমি আর আপনাদের সিরাজ ভাই রওনা দিলাম নাগেশ্বরীতে। আমার মায়ের সাথে দেখা করলাম, কথা হইলো, খাওয়া দাওয়া করলাম। এপাশ থেকে স্টুডেন্টের বাবা মা বারবার ফোন দিতেছে আপনাদের আজকে সন্ধ্যা 6টার সময় দাওয়াত, আপনাদের আশাই লাগবে। বাধ্য হয়ে আমরা 5টার সময় চলে আসছি, এখন দাওয়াত খাইতে যাব, বুঝছেন? তো ফোন দিয়ে আপনাদের সিরাজ ভাই বলতেছে ভাই আমি যাব, রেডি হচ্ছি, 10 মিনিটের মধ্যেই যাব। এখন স্টুডেন্টের বাবা কি করলো, বলল যে 10 মিনিট পর আসেন ভাই। বাসায় গেল, লোকটা নাকি বাইরে ছিল, বাসায় গেল। এখন ওনার ফ্যামিলির মানুষ বলতেছে আধা ঘন্টা পরে আসেন। ভাই রে, আমরা দাওয়াতি, আমরা খয়রাতি না। এইভাবে কি মানা যায়? রেডি হয়ে কি বইসা থাকা যায়? আপনারাই বলেন। জীবন টানাচ্ছে না, গরমে ঘাইমা যাচ্ছি, রাগে দুঃখে ফ্যান ঘুরতেছে, ঘাইমা পানি পড়তেছে। রেডি হয়ে 2 মিনিট বইসা থাকতে ইচ্ছা করে না, আধা ঘন্টা কেমনে বইসা থাকবো? আমার আর ভালো লাগতেছে না। সেই জন্যে মনের দুঃখে কলিজাটা ফাইটটা গান আসতেছে, খোদা আমায় মানুষ চেনাইছে, ও খোদা রে খোদা আমায় মানুষ চেনাইছে। এই দাওয়াতেরই জন্যে আমায় শাড়ি পরাইছে, খোদা আমায় মানুষ চেনাইছে। তো যাই হোক, আপনাদের কার কার আত্মীয়র বাসায় যাওয়ার সময় রেডি হয়ে বসে থাকতে ভালো লাগে না? আপনারা একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।